আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারনস ব্লগ। আজকে হচ্ছে ঘরোয়া উপায়ে আপনারা কি করে খুব সহজে একটা পিৎজা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এর জন্য হচ্ছে আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, একটু তেল আর দুধ মিশিয়ে এই ডোটি তৈরি করব। এই ডোটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর হচ্ছে আমি চিকেনটা ভালো মতো পানি ছাড়িয়ে এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ সিরকা, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ হচ্ছে জিরা গুঁড়া, এগুলো সব একসাথে মিশিয়ে ম্যারিনেশন করে রাখবো। আর কিছুক্ষণ পর একটা প্যানে একটু তেল দিয়ে ওই মাংসটা ভালো মতো ভেজে নিতে হবে। এই মাংসটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এই মাংস থেকে একটু পানি বের হয়ে এটা ভালো মতো ভাজা ভাজা না হয়ে যাবে। ঠিক এরকমভাবে ভাজতে হবে। এরপর হচ্ছে আমি যে ডোটা দিয়ে পিৎজা তৈরি করব ওই ডোটা ভালো মতো আবার 2-3 মিনিট মাখিয়ে নিয়েছি ভিতর থেকে ওই হাওয়াটা বের করে। আর ঠিক এইভাবে একটা রুটি বানাতে হবে যে একটু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এভাবে রুটিটা বানাতে হবে। আর এই রুটিটা বানানোর পর কাঁটা চামচ দিয়ে ভালো মতো ভিতরে গেঁথে নিতে হবে। আমি যেভাবে গেঁথে নিয়েছি ঠিক সেভাবে করেই গেঁথে নিতে হবে। এরপরে হচ্ছে পিৎজা সস লাগিয়ে নিয়েছি। পিৎজা সসটা অনেকখানি পরিমাণ আমি লাগিয়ে নিয়েছি। যে যতটুকু ঝাল খায় বা যে যতটুকু পিৎজা সসটা পছন্দ করে সে ঠিক সেভাবে করেই নেবে। তো এরপর হচ্ছে আমি চিজ, তারপরে ভাজা মাংস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব একসাথে ভালো মতো দিয়ে আমি ওভেনে বেক করে নিয়েছিলাম। তো আমার হচ্ছে আমি ঘরে ভালো মতো পিৎজাটা বানিয়েছিলাম। আপনারা এই পিৎজাটা একবার ঘরে বানিয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।